ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সকলকে জয় মাসি। আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। ব্যক্তিগত বাইবেল অধ্যয়নে সাহায্য প্রদান করার এটি একটা প্রচেষ্টা। তাই আপনাদের সকলকে উৎসাহিত করতে চাইবো যে এই ধারাবাহিকে, যেখানে আমরা মার্ক লিখিত সুসমাচারটিকে স্টাডি করতে যাচ্ছি, অবশ্যই এই স্টাডিতে জয়েন হবেন। মুখ্যতভাবে এটি রেকর্ডেড ভিডিওর দ্বারা হতে যাচ্ছে, যেখানে আমি নিজেও ব্যক্তিগতভাবে মার্ক লিখিত সুসমাচারটিকে ক্রম অনুসারে অধ্যয়ন করতে যাচ্ছি এবং সেটিকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গেলবার আমরা মার্ক লিখিত সুসমাচার থেকে সুসমাচারের বিষয়ে দেখেছিলাম, মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 1 পদ 14 এবং 15 থেকে, এবং আজকে আমরা মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 1 পদ 16 থেকে 20 অবধি দেখতে যাচ্ছি, যেখানে মুখ্য বিষয় হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট তার প্রথম শিষ্যদেরকে আহ্বান করছেন। এই বিষয়টাকে আপনারা এখানে চিত্রতেও দেখতে পাচ্ছেন যে প্রভু যীশু খ্রিস্ট তার প্রথম শিষ্যদেরকে আহ্বান করছেন। এবং আসো সেই পদগুলিকে পড়ি। মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 1 পদ 16 থেকে 20। পরে গালিল সমুদ্রের তীর দিয়া যাইতে যাইতে তিনি দেখিলেন সিমন ও তাহার ভ্রাতা আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলিতেছেন, কেননা তাহারা মৎস্যধারী ছিলেন। যীশু তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব। আর তৎক্ষণাৎ তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া সিবিদিয়ের পুত্র যাকব ও তাহার ভ্রাতা যোহনকে দেখিলেন। তাহারাও নৌকাতে ছিলেন, জাল সারিতে ছিলেন। তিনি তৎক্ষণাৎ তাহাদিগকে ডাকিলেন। তাহাতে তাহারা আপনাদের পিতা সিবিদিকে বেতনজীবীদের সঙ্গে নৌকায় পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। এখানে আমরা মুখ্যতভাবে 4টা গুরুত্বপূর্ণ বিষয়কে দেখতে পারি। সবার প্রথম যে এখানে কে ডাকছেন, তারপরে দ্বিতীয় তিনি কাকে ডাকছেন। ঠিক আছে, তো কে ডাকছেন, এখানে কাউকে ডাকা হচ্ছে এবং কেউ রয়েছে যিনি ডাকছেন। পদ 16তে দেখুন লেখা আছে, পরে গালিল সমুদ্রের তীরে দিয়া যাইতে যাইতে তিনি। এই তিনিটা কে হন? এই তিনি হচ্ছেন সে যিনি ডাকছেন। তবে এই তিনিটাকে যদি আপনারা এর আগের পদগুলিতে দেখেন, তবে আপনারা দেখতে পাবেন যে এই তিনিটাকে, এবং বিগতবারও আমরা দেখেছিলাম এই তিনিটাকে। আসো সেই পদটিকে একবার আজকেও দেখি। মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 1 পদ 14 এবং 15তে দেখুন, আর যখন কারাগারে সমর্পিত হইলে পর যিশু গালিলে আসিয়া ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়া বলিতে লাগিলেন। এবং এক্স্যাক্টলি যিশুই তিনি যিনি পদ 16তে সেই ব্যক্তি যিনি কাউকে ডাকছেন। ঠিক আছে, আসো পদ 16তে যাই। তাহলে যিনি ডাকছেন এখানে এই ইনি হচ্ছেন অন্য কেউ নয়, কিন্তু স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তিনি গালিল সমুদ্রের তীরে দিয়ে যাইতে যাইতে, তাহলে ঘটনাটা কোন জায়গাতে ঘটতেছে? গালিল সমুদ্রের তীরে। বিগতবারও আমরা গালিল সমুদ্রের ছবিটা দেখেছিলাম, আজকেও আরেকবার দেখি। এই হচ্ছে গালিল সমুদ্র। এই গালিল সমুদ্রের কোনো অংশে যেখানে মাছুয়ারারা মাছ ধরে, সেই জায়গাটিতে প্রভু যীশু খ্রিস্ট তার প্রথম শিষ্যদেরকে আহ্বান করেছিলেন। তো যিনি ডাকছেন তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। এবং আইসো দ্বিতীয় বিষয়টিকে দেখি যে তিনি কাদেরকে আহ্বান করছেন। পদ 16 এবং পদ 19-এ আমরা দেখতে পারি যে প্রভু কাকে আহ্বান করছেন। ঠিক আছে, আইসো পড়ি। পরে গালিল সমুদ্রের তীরে তীরে যাইতে যাইতে তিনি, মানে প্রভু যীশু খ্রিস্ট, দেখিলেন সিমন ও তার ভ্রাতা আন্দ্রিয় সমুদ্রে জাল ফেলিতেছেন, কেননা তাহারা মৎস্যধারী ছিলেন। তারপর পদ 19-এ, পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া সেবেদের পুত্র, এবং সেবেদের পুত্র কারা? যাকব ও তাহার ভ্রাতা যোহনকে দেখিলেন। যাকব ও তাহার ভ্রাতা যোহনকে দেখিলেন। তাহারাও নৌকাতে ছিলেন, জাল সারাইতে ছিলেন। তো প্রভু যীশু খ্রিস্ট কাদের এখানে ডাকছেন? তার প্রথম শিষ্যদেরকে, সিমন এবং তাহার ভ্রাতা আন্দ্রিয় এবং জেবেদের পুত্র যাকব এবং যোহনকে। এবং সিমন, আন্দ্রিয় বা যাকব ও তার ভ্রাতা যোহন, তারা কি কাজে যুক্ত ছিল? পদ 16তে দেখেন, কেননা তাহারা মৎস্যধারী ছিলেন, এমনকি
যাকব এবং তাহার ভ্রাতা যোহনরাও মৎস্যধারী ছিলেন, তার জন্য তারা নৌকাতে ছিলেন এবং তারা জাল সারাইতে ছিলেন। তো যাদের প্রভু যীশু খ্রিস্ট ডাকছে তারা পেশাতে মাছুয়া ছিলেন বা জেলেরা, মৎস্যধারী তারা ছিলেন। তাই আমরা দেখলাম কে ডাকছেন, প্রভু যীশু হচ্ছেন তিনি যিনি ডাকছেন বা আহ্বান করছেন, এবং কাদেরকে ডাকছেন তাও আমরা দেখলাম। এবং যাদেরকে প্রভু ডাকছেন তারা হচ্ছে জেলেরা বা মাছুয়া বা মৎস্যধারী। এবং তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় যেটিকে আমরা এখানে দেখতে পারি তা হচ্ছে এই ডাকটা কি বিষয়ে ছিল বা এই আহ্বানটা কি বিষয়ে ছিল। এই ডাকটা বা এই আহ্বানটা কি বিষয়ে ছিল সেটিকেও আমরা এখানে দেখতে পারি। পদ 17-তে দেখুন, যীশু তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব। ফলো মি অ্যান্ড আই উইল মেক ইউ ফিশার্স অফ মেন। তো এই আহ্বানটি, এই ডাকটির মুখ্য বিষয় এটাই ছিল যে যীশু তাদেরকে তার পশ্চাৎ, তার পিছনে তাকে ফলো করার জন্য আহ্বান করছেন। এবং যীশু এটাও প্রতিজ্ঞা করছেন যে তিনি তাহাদিগকে মাছ ধরনেওয়ালা নয়, কিন্তু এখন মনুষ্যধারী মানে মানুষদের ধরার ব্যক্তি বানাইবে। একই বিষয়টিকে আমরা পদ 19-এর শেষে 20-তে আমরা দেখতে পারি। আসো 19 থেকে পড়ি। পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া, যীশু কিঞ্চিত অগ্রে গিয়া সিবেদীর পুত্র যাকব ও তাহার ভ্রাতা যোহনকে দেখিলেন, তাহারাও নৌকাতে ছিলেন, জাল সারাইতে ছিলেন। তিনি তৎক্ষণাৎ তাহাদিগকে ডাকিলেন। প্রভু যীশু খ্রিস্ট যে রূপে পিতরদেরকে এখানে ডেকেছেন, একই রূপে তিনি এখানেও যাকব বা যোহনকে ডাকছেন। তো এই আহ্বানটা কি বিষয়ে ছিল? যিশুকে ফলো করার বিষয়। এবং যিশু প্রতিজ্ঞা করছেন যে তাদেরকে যিশু এখন ফিশার্স অফ ম্যান বা মনুষ্যধারী করিবেন। এবং যিশু যখন এই কথাগুলি বলছেন, এই আহ্বানটা দিচ্ছেন, যিশুর বক্তব্যটি এখানে এক আদেশ, ইটস এ কমান্ড। যিশু এখানে আদেশ দিচ্ছেন যেন কি তারা যিশুর পশ্চাতে আসে। ইটস এ কমান্ড, এটি কোনো প্রকারের অনুরোধ নয়। যিশু এখানে অনুরোধ করছেন না, যিশু এখানে বিনতি করছেন না তাদের কাছে, বরং তিনি আদেশ দিচ্ছেন, হুকুম দিচ্ছেন যেন তাহারা এটিকে পালন করে। এবং যিশুর শিক্ষা, যিশুর আহ্বান, সেই দিনের যে শিক্ষকরা ছিলেন, সেই দিনের যে অন্যান্য রবিরা যারা ছিলেন, সেই দিনের যে অন্যান্য শাস্ত্রীরা ছিলেন, তাদের থেকে অনেক আলাদা ছিল। সেই সময়কার শিক্ষকরা তাদের প্রথার অনুসরণ করার জন্য তারা লোকেদেরকে আহ্বান করত, কিন্তু ঠিক সেটার বিপরীত এখানে যিশু তার শিষ্যদের কোনো প্রথা নয়, কিন্তু তার নিজের পশ্চাৎ আসার জন্য আহ্বান করছেন। যিশু এখানে এই গালিলীয় মাছুয়াদের আহ্বান করছেন যেন কি তারা তাহাকেই, যিশুকেই অনুসরণ করে। এবং যিশু যখন এখানে আহ্বান করছেন, তিনি পরম পরাক্রমের সহিত, পরম কর্তৃত্বের অধিকারের সহিত তিনি এই আহ্বানটা করছেন। এমন এক ক্ষমতা এবং অধিকারের সাথে, অথরিটির সাথে তিনি এই আহ্বানটি করছেন যে অথরিটি, যে অধিকারটা সে সময় অন্যান্য কারো কাছে ছিল না। প্রভু যীশু খ্রিস্টর এই আদেশ চরম এবং স্পষ্ট ছিল। তিনি বলছেন সবকিছু পরিত্যাগ করো, তোমাদের মাছ ধরার ব্যবসা বা কার্যটিকেও পরিত্যাগ করো এবং আমার অনুসরণ করো। এটি ছিল এক অদ্বিতীয় এবং মীমাংসাবিহীন ডাক বা আহ্বান। এবং পরবর্তীতে প্রভু যীশু একই প্রকারের আহ্বান আত্মিক অর্থে সে সকল ব্যক্তিদেরকে দেয় যারা তার অনুসরণ করতে চায়। তিনি মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 8:34 তিনি বলছেন, পরে তিনি আপন শিষ্যগণের সহিত লোকসমূহকেও ডাকিয়া কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। এই হচ্ছে আত্মিক সে ডাক। যে কেউ যারা প্রভু যিশুর পশ্চাৎ আসতে চায় তাদের জন্য এই হচ্ছে ডাক। এবং শিষ্যদের প্রতি সে প্রথম আহ্বানটি ছিল এক উদাহরণ, এমন এক উদাহরণ যা এই দেখায় যে আমাদের প্রভু তার রাজ্যে প্রবেশ করতে সকল সে ইচ্ছুক ব্যক্তিদেরকে এই সর্বব্যাপী আহ্বান প্রদান করছেন। কিন্তু এই আহ্বানটি পৃথিবীতে যে আমাদের
কাজকর্মগুলি রয়েছে, আমাদের যে পেশাগুলি রয়েছে, আমাদের যে দায়িত্ব এবং ভূমিকাগুলি রয়েছে, চাহে এসে স্টুডেন্ট হোক, এসে চাকরিন্দার হোক, এসে লেবারর হোক, সে কার্য বা সে দায়িত্বগুলিকে পরিত্যাগ করার আহ্বান নয়, কিন্তু সে সকল বিষয়কে পরিত্যাগ করার আহ্বান যে বিষয়গুলি আমাদের জীবনে প্রভুর স্থানটিকে নেয়, বরং প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে প্রাথমিক স্থান দেওয়ার আহ্বান। যেন কি প্রভুকে বাদ দিয়ে অন্য কোনো প্রভু যেন আমাদের জীবনে না থাকে, অন্য যে কোনো প্রভুত্বকে পরিত্যাগ করার এই আহ্বান। এবং যিশু পিতরদেরকে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তাহাদেরকে ফিশার্স অফ ম্যান, মনুষ্যধারী করিবেন। এবং যখন তিনি এই কথাটিকে বলছেন মনুষ্যধারী করিবেন, তারা সঙ্গে সঙ্গে এই কথাটিকে বুঝে গেছিল এবং মাছ ধরার জন্য জাল ফেলানোর পরিবর্তে তাদের পিতরদেরকে এমনভাবে এখন প্রশিক্ষিত করা হবে প্রভুর দ্বারা, এমনভাবে ট্রেইনড করা হবে যেন তারা ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করে, এবং এই করার দ্বারা যেন পাপীদেরকে প্রভুর কাছে একত্রিত করে। যে রূপে তারা জাল ফেলে মাছ একত্রিত করত, সেটার জায়গায় তারা এখন সুসমাচারের বীজ বপন করার দ্বারা সুসমাচারটিকে এমনভাবে প্রচার করতে যাচ্ছেন এবং পাপীদেরকে ঈশ্বরের সম্মুখ তার রাজ্যে একত্রিত করতে যাচ্ছেন। এই দায়িত্ব, এই ভার, এই কাজটি প্রভু যীশু তাহাদেরকে দেন, এবং এই কাজটার জন্য প্রভু যীশু খ্রিস্ট নিজেই তাদেরকে প্রস্তুত করতে যাচ্ছিলেন, তাদেরকে প্রিপেয়ার করতে যাচ্ছিলেন, যেন তারা ঈশ্বরের রাজ্যের সুসমাচার ঘোষণা করার দ্বারা ঈশ্বরের রাজ্যের সুসমাচারের বার্তার বহক যেন তারা হতে পারে। এই আদেশের দ্বারা যিশু সেই পথটিকে স্থাপন করেন যার দ্বারা ঈশ্বরের রাজ্য, প্রভু যীশু খ্রিস্টর রাজ্য বৃদ্ধি বা অগ্রসর হতে যাচ্ছে, এবং প্রভু যীশু খ্রিস্ট এমনই রূপান্তরিত পাপীদের ব্যবহার করতে যাচ্ছেন যাদেরকে তিনি সর্বভৌমভাবে বাছাই করে নিয়েছেন, নির্বাচন করেছেন, ও যাদেরকে তিনি আহ্বান করেছেন। এমন এক ডাক, এমন এক আহ্বানের পিছনে যে সার্বভৌম অধিকার রয়েছেন, কর্তৃত্ব রয়েছেন, সেটা কেবল আর কেবল মসীহ রাজারই অধিকার, কারণ তাহারই কাছে রয়েছেন সেই ঐশ্বরিক অধিকার যার দ্বারা তিনি মনুষ্যদের কাছ থেকে এমন টোটাল সাবমিশন বা সম্পূর্ণ সমর্পণ, অনুগত্য দাবি করতে পারেন এবং তা অর্জনও করেন। তো আমরা ইতিমধ্যে দেখলাম যে কে এখানে ডাকছেন, প্রভু যীশু খ্রিস্ট। কাকে ডাকা হচ্ছে? সিমন, আন্দ্রিয় এবং জাকব এবং জহনকে এখানে ডাকা হচ্ছেন। কি বিষয় নিয়ে ডাকা হচ্ছেন? এটি একটা আদেশ। প্রভু যীশু খ্রিস্ট বলছেন ফলো মি, আমার পশ্চাৎ আইসো, এবং তিনি প্রতিজ্ঞা করছেন যে তিনি তাহাদেরকে, যারা মাছুয়া ছিলেন, জেলেরা ছিলেন, তাদেরকে যেন তিনি মানুষধারী করিবেন। এবং আইসো এখন এখান থেকে চতুর্থ গুরুত্বপূর্ণ বিষয়টির দিকে আমাদের দৃষ্টিপাত করি, এবং তা হচ্ছে এই আহ্বানের প্রতি কি প্রতিক্রিয়া আমরা দেখতে পারি। হোয়াট ইজ দ্য রেসপন্স অফ দিস কল? এই আহ্বানের প্রতি আমরা কি প্রতিক্রিয়া দেখতে পারি? আসো তা দেখার জন্য এখান থেকে সে পদগুলিকে পড়ি। পদ 17 থেকে পড়ি। যিশু তাহাদিগকে কহিলেন, আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদিগকে মৎস্যধারী করিব। এবং দেখেন পদ 18তে আমরা রেসপন্সটি দেখতে পারি। পদ 18 এখানে রয়েছে। আর তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি, তাহারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। ইমিডিয়েটলি তারা জাল পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। এবং একই বিষয়ে আমরা পদ 20তেও দেখতে পারি। এখানে দেখেন, তিনি তৎক্ষণাৎ তাহাদিগকে ডাকিলেন, তাহাতে তাহারা আপনাদের পিতা জীবিদিকে বেতনজীবীদের সঙ্গে নৌকায় পরিত্যাগ করিয়া তাহার পশ্চাৎগামী হইলেন। আমরা রেসপন্সটিকে এই দুইটো পদে দেখতে পাই। দেখেন, এই কঠোর বা কঠিন পরিশ্রম করেওয়ালা যে মাছুয়ারা ছিলেন, তারা দুর্বল বা সহজে প্রভাবিত হওয়ার মতন ব্যক্তি ছিলেন না। তবুও আমরা এখানে তাদের পক্ষ থেকে যখন যিশু ডাকছেন, তখন এই মাছুয়াদের পক্ষ থেকে কোনো প্রতিরোধ বা বিরোধকে দেখতে আমরা পারি না। কোনো সেরকম দ্বিধা দেখা যায়নি। তাই এই আহ্বানের প্রতি, এই ডাকের প্রতি যে প্রতিক্রিয়াটা ছিল, সেটা ছিল ওবিডিয়েন্স বা আজ্ঞাবহ হওয়া। তারা তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, পদ 18তে দেখেন,
তৎক্ষণাৎ। এই তৎক্ষণাৎ শব্দটিকে আপনারা মার্ক লিখিত সুসমাচারে দেখবেন যে অনেকবার এই শব্দটি ব্যবহার করা হয়েছে, যেটি প্রভু যীশু খ্রিস্টর কাজের বা প্রভু যীশু খ্রিস্টর আদেশের প্রতি যে প্রতি উত্তরগুলো আসছেন বা যে প্রতিক্রিয়াগুলো আসছেন সেটাকে এই শব্দটি বর্ণনা করে। যে প্রভু যীশু খ্রিস্ট যখনই যা কিছু করতেন তৎক্ষণাৎ, কুইকলি, সুইফটলি, ইমিডিয়েটলি, বিনা কোনো দেরি সেই বিষয়গুলি ঘটে যাচ্ছেন। তাই এই শব্দটিকে আপনারা অনেকবার মার্ক লিখিত সুসমাচারে দেখবেন যে ব্যবহার করা হয়েছে, তৎক্ষণাৎ। এখানেও ওই এক্স্যাক্টলি একই রেসপন্স বা একই প্রতিক্রিয়া আমরা দেখতে পারি যে এই মাছুয়ারারা তৎক্ষণাৎ, ইমিডিয়েটলি প্রভু যীশু খ্রিস্টের আদেশটিকে পালন করেন। এই প্রতিক্রিয়াটা কি দেখায় জানেন? এই প্রতিক্রিয়াটা এইটাও দেখায় যে এই মাছুয়াদের যে প্রতিক্রিয়াটি রয়েছেন, ওবিডিয়েন্স, রেসপন্স, এই প্রতিক্রিয়াটা একদিকে প্রভুর কর্তৃত্ব এবং অন্যদিকে যাদেরকে তিনি আহ্বান করেছেন তাদের জীবনে ঈশ্বরের যে কার্য আরম্ভ হয়ে গেছে সেটাকেও তা প্রদর্শিত করে, যে ঈশ্বর কত শক্তিশালীভাবে তাদের জীবনে কার্য করেছেন। ফলস্বরূপ তারা এই প্রতিক্রিয়াটি দিতে সক্ষম হয়েছেন এবং স্পষ্টভাবে যিশুর অধিকারের, তার কর্তৃত্বর যে পরিধি রয়েছে সেটা তার সকল শিষ্যর প্রতি ছিল, যাদেরকে তিনি তাহার নিজের অনুসরণ করার জন্য আহ্বান করেছিলেন। সেই নতুন জন্ম প্রাপ্ত এবং রূপান্তরিত পাপীদের মাধ্যমেই এবং তাদের দ্বারা সুসমাচার প্রচারের মধ্য দিয়েই যিশু তার রাজ্যের উদ্দেশ্যগুলি পূরণ করেন। যে ব্যক্তিরা প্রভু যীশু খ্রিস্টকে জানেন এবং তাহাকে প্রেম করেন সেই ব্যক্তিদের কাছে প্রভু যীশু খ্রিস্টর সুসমাচারের বিশ্বস্ত ঘোষণার দ্বারা ঈশ্বরের রাজ্য যে বৃদ্ধি পেয়ে যায়, ঈশ্বরের রাজ্য যে অগ্রসর হয়ে যায়, এই বাস্তবিকতাকে দেখতে পাওয়া এবং অনুভব করাই হচ্ছেন তাদের জন্য সবথেকে বড় আনন্দের বিষয়। এর থেকে বড় আনন্দের বিষয় কি হতে পারে সেই ব্যক্তিদের জন্য যারা প্রভুকে প্রেম করেন এবং প্রভুকে ব্যক্তিগতভাবে জানেন এবং গালিল সাগরের তীরে আন্দ্রিয়াস বা পিতরদের কাছে প্রভু যীশু খ্রিস্ট যে প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞাটি করেছিলেন তা আজকেও সকলের জন্য প্রযোজ্য। সে সকল যারা অবিচলভাবে তার বার্তা ঘোষণা করতে ইচ্ছুক। কোন বার্তা? আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব। প্রভুর এক দাস, এক সেবক চার্লস স্পার্জন, তিনি জোর দিয়ে বলেন যে খ্রিস্ট যখন আমাদের অনুগ্রহের মাধ্যমে আহ্বান করেন তখন আমাদের নিজেদের সীমাবদ্ধতা বা দুর্বলতার দিকে নয়, বরং খ্রিস্ট আমাদের কি করে তুলতে পারে সেদিকে দৃষ্টি দেওয়া উচিত। যেমন সাধারণ গালিলীয় মাছুয়াদের প্রভু যীশু খ্রিস্ট প্রেরিত বানিয়েছেন, তাদেরকে সেবক বানিয়েছেন, তেমনি নিজের অযোগ্যতা অনুভব করলেও বিশ্বাসীদের যিশুকে অনুসরণ করতে উৎসাহিত হওয়া উচিত। যদি আমরা আমাদের দুর্বলতাকে অনুভব করি, আমাদের পাপ সকল অনুভব করি, আমাদের যদি নিজেকে নিচু মনে হয় বা আমাদের যদি মনে হয় যে আমি পাপী রয়েছি, তবে সেখান থেকে আমাদের উঠতে হবে, মন ফিরিয়ে প্রভুর কাছে এসে ক্ষমা চেতে হবে। প্রভু কুমার তিনি এক পাত্রকে কি রূপে ব্যবহার করতে পারে সেটির দিকে আমাদের দৃষ্টিপাত করা উচিত এবং ইহাতে আমাদের উৎসাহিত হওয়া উচিত। এবং চার্লস স্পার্জন তিনি আরো বললেন যে ফল প্রস্তুতা, তার মানে ফ্রুটফুলনেস, ফলদায়ী হওয়া, ফল সেরকম প্রচুর ফল আসে কেবল খ্রিস্টকে সম্পূর্ণভাবে অনুসরণ করার মাধ্যমে। প্রভু যিশুর বার্তা, তাহার পদ্ধতি ও উদাহরণকে অনুসরণ করে আমাদের নিজের পথ, নিজের সেলফ মেড পথ অনুসরণ করে নয়, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের পথ, তার বাক্য, তার আদেশ, তার উদাহরণ, তার বার্তাগুলিকে অনুসরণ করার মাধ্যমে। স্পার্জন এটাও বলছেন যে খ্রিস্টের প্রতি বাধ্য থেকে তাকে অনুসরণ করলেই মানুষ জয়ের, মানে মানুষদেরকে প্রভুর রাজ্যে নিয়ে আসার এই কাজে সফলতা আসে। কেবল খ্রিস্টর প্রতি বাধ্য থেকে তাকে অনুসরণ করলেই মানুষ জয়ের কাজে সফলতা আসে।
অন্যথায় সমস্ত পরিশ্রমে বৃথা হয়, বলেন চার্লস স্পার্জন। তাই আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা শিখলাম এই পদগুলির থেকে। এখানে প্রভু হচ্ছেন তিনি যিনি ডাকছেন, কাকে ডাকছেন? পিতরদেরকে ডাকছেন। এবং কি বিষয় নিয়ে তিনি ডাকছেন? তিনি তাদেরকে আদেশ দিচ্ছেন, ফলো মি, আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদিগকে মানুষধারী করিব। এবং সেই ডাকের প্রতি, সে আদেশের প্রতি আমরা কি রেসপন্স দেখতে পাই? এই জেলেরা, মাছুয়ারা সে ডাকের প্রতিরোধ করে নাই, বরং সে ডাকের প্রতি আজ্ঞাবহ তারা হয়েছিলেন। এবং তাদের এই আজ্ঞাবহ হওয়াটিও আমাদের এই দেখায় যে প্রভু কত পরাক্রমী, তার কর্তৃত্ব রয়েছে। কেননা তিনি যে অধিকার দিয়ে ডেকেছেন, পরিণামস্বরূপ যাদেরকে তিনি ডেকেছেন তারা তাহার আদেশটিকে পালন করেছেন, কেননা ঈশ্বরের শক্তি সে ব্যক্তিদের জীবনে কার্য করেছে। আমরা আজ নিজেকে প্রশ্ন করি যে ঈশ্বরের বাক্যের দিকে আমরা কি রূপে দৃষ্টিপাত করি? কি আমরা ঈশ্বরের বাক্যটিকে পালন করার ইচ্ছা রাখি নিজের জীবনে? কি আমরা ঈশ্বরের বাক্যটিকে পালন করাতে বৃদ্ধি পেয়ে যাচ্ছি কি? যদি আমরা ঈশ্বরের বাক্যটিকে সঠিকভাবে বুঝতে এবং পালন করাতে বৃদ্ধি পেয়ে যাচ্ছি, তবে এটা সত্যি, এটা দেখায় যে ঈশ্বরের মহান উদ্ধারের কার্য আমাদের ব্যক্তিগত জীবনে হয়েছে। এবং ঈশ্বর যেন আমাদেরকে আরো উৎসাহী করেন। প্রভু আমাদেরকে কি গড়ে তুলতে পারেন? তিনি আমাদের কুম্হার, আমরা তার হাতে এক পাত্রের মতন মাটি। অতএব আইসো আমরা আজ প্রভুকে এসে বলি, সিদ্ধ হোক ইচ্ছা না তোমারই, তুমি তো কুমার এবং আমি মাটি। গঠো আমাকে তব ইচ্ছায়, আছি অপেক্ষায় নত নীরব। আমেন।